নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের বিষয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা ইউটিআই, মানে আমাদের শরীরের রেচন পদার্থ যে জায়গায় তৈরি হয় অর্থাৎ দুটি কিডনিতে, এবং প্রধানত সেখান থেকে দুটো ইউরেটার বা মূত্রনালী দিয়ে এসে ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়ে জমা হয় এবং সেখান থেকে ইউরেথ্রা দিয়ে শরীরের বাইরে মূত্র বা ইউরিন হিসাবে বেরিয়ে আসে। এই যে পুরো ট্র্যাক্ট অর্থাৎ কিডনি, ইউরেটার, ব্লাডার এবং ইউরেথ্রা, এখানে কোনো ইনফেকশান হলে কি তার লক্ষণ, কি তার কারণ এবং কি তার হোমিওপ্যাথি চিকিৎসা ও কিভাবে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানকে ভবিষ্যতে প্রতিরোধ করা সম্ভব তাই নিয়ে আলোচনা। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার দিই। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আসুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের কারণ কী। যখন কোনো ব্যাকটেরিয়া ইউরিনারি ট্র্যাক্টে ইউরেথ্রা দিয়ে ঢোকে এবং ইনফেকশান করে তখনই হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। এবার কোন কোন ব্যাকটেরিয়া ইউরেথ্রা দিয়ে ঢোকে? মূলত এসেরিকিয়া কোলাই বা ইকোলাই ইউরিনারি ট্র্যাক্টে ঢোকে, কিন্তু ইকোলাই তো জিআই ট্র্যাক্ট অর্থাৎ অন্ত্রের ব্যাকটেরিয়া, সে কি করে ইউরিনারি ট্র্যাক্টে ঢুকছে? আসলে মলত্যাগ করার সময় মলের সাথে ইকোলাই বেরিয়ে আসে এবং যেহেতু মলদ্বার এবং মূত্রদ্বার খুব কাছাকাছি, তাই মলদ্বার থেকে খুব সহজেই ইউরিনারি ট্র্যাক্টে মূত্রদ্বার দিয়ে এই ইকোলাই ঢুকে পড়তে পারে। ঠিক এই কারণেই পুরুষদের তুলনায় মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হবার চান্স অনেক বেশি থাকে, কারণ মহিলাদের ক্ষেত্রে মলদ্বার এবং মূত্রদ্বার আরও কাছাকাছি। এছাড়া অবাঞ্ছিত ও অনিয়ন্ত্রিত সেক্সুয়াল রিলেশনশিপের জন্য গনোরিয়া, ক্ল্যামাইডিয়া ইত্যাদি ব্যাকটেরিয়া মহিলাদের ভ্যাজাইনা থেকে খুব সহজেই ইউরেথ্রার মাধ্যমে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ঘটাতে পারে। তাছাড়া মহিলাদের ঋতুস্রাব বন্ধের পর এই ইউটিআই হবার চান্স বেড়ে যায়। ইউটিআই এর লক্ষণগুলো কী কী? এটা নির্ভর করে ইনফেকশানটা ইউরেথ্রা থেকে কত দূর এগিয়েছে তার ওপর, অর্থাৎ শুধুমাত্র লোয়ার ইউরিনারি ট্র্যাক্টেই সীমাবদ্ধ বা ব্লাডার এবং ইউরেথ্রাতে ইনফেকশানটা আছে, নাকি আরও এগিয়ে ইউরেটার এবং কিডনিকেও অ্যাটাক করেছে। যাই হোক, সব মিলিয়ে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো ইউরিন করার সময় তলপেট বা ইউরেথ্রাতে জ্বালা ও ব্যথা, সবসময় ইউরিন পাওয়া, বারে বারে অল্প অল্প ইউরিন হওয়া, ইউরিনটা ধূসর রঙের হয় বা অনেক সময় লালচেও হতে পারে ইউরিনে ব্লাড থাকার কারণে, দুর্গন্ধযুক্ত ইউরিন হবে, তলপেট কোমরে ব্যথা বা অস্বস্তি ভাব, এমনকি পিঠেতেও ব্যথা হতে পারে। এছাড়া হাই ফিভার, বমি ভাব, বমি হওয়া, এইসব লক্ষণগুলো থাকে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের কি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা আছে? অবশ্যই আছে। আপনারা খুব সুন্দরভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান থেকে সহজেই সুস্থ হয়ে উঠতে পারবেন। আজ আমি মাত্র 5টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনারা ইউটিআই থেকে মুক্ত হতে পারেন। প্রথম মেডিসিন ক্যান্থারিস। মারাত্মক জ্বালা হবে ইউরিন করার আগে, ইউরিন করার সময় এবং ইউরিন করার পরে। ইউরিন হবে অনেকটা চাপ দিলে, অল্প অল্প ফোঁটা ফোঁটা, আর প্রতিটা ফোঁটার সাথে ইউরিনের দাগটা কেটে যাওয়ার মতো ব্যথা হবে। ইউরিন রক্ত মিশ্রিত হতে পারে। সবসময় ইউরিনের বেগ থাকবে। হাই ফিভার সঙ্গে প্রচণ্ড শীতবোধ ও কাঁপুনি থাকতে পারে। বমি ভাব এবং বমি হওয়া এগুলোও থাকতে পারে। এক্ষেত্রে আপনারা খান ক্যান্থারিস 30, 4টি থেকে 6টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন এপিসমেল। অনেকটাই ক্যান্থারিস ওষুধটির মতোই এই ওষুধেরও লক্ষণ, অর্থাৎ জ্বালা, ব্যথা ইউরিন করার আগে, ইউরিন করার সময় এবং ইউরিন করার পরে, অল্প অল্প বারে বারে ইউরিন করা ইত্যাদি।
ক্যান্থারিসের সাথে এর পার্থক্য দুটি জায়গায়। প্রথম, এপিস্মেলের জল তেষ্টা একেবারেই থাকে না, আর দুই, এপিস্মেলের ক্ষেত্রে দুপুরবেলা কষ্টগুলো বৃদ্ধি হয় এবং ঠান্ডা জল ইউরেথ্রা বা তলপেটে দিলে একটু আরাম পাওয়া যায়। এক্ষেত্রে আপনারা খান এপিস্মেল 30 4টি ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। তৃতীয় মেডিসিন থুজা। ইউরিন করার সময় শেষের দিকে এবং তার অনেকক্ষণ পর পর্যন্ত মারাত্মক কাটা কাটা ব্যথা থাকবে ইউরেথ্রাতে, কিন্তু আগের দুটো মেডিসিনের মতো জ্বালা বা ইউরিনের আগে ব্যথা থাকে না। ইউরিন সম্পূর্ণ হবে না, মনে হবে ইউরিনটা সবসময় ফোঁটা ফোঁটা হয়েই যাচ্ছে। আপনারা খান থুজা 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এখানে প্রধান লক্ষণ ইউরেথ্রার জ্বালাটা গরমে আরাম। হ্যাঁ, গরম জল দিয়ে জায়গাটা ধুয়ে নিলে জ্বালাটা একটু কম থাকে। এছাড়া অল্প অল্প জল বারে বারে খাবে এবং এই জ্বালাটা দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পাবে। আপনারা খান আর্সেনিক অ্যালবাম 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পঞ্চম মেডিসিন সালফার। ইউরিন করার সময় ও পরে প্রচণ্ড জ্বালা হবে ইউরিনের দ্বারে, যা ঠান্ডা জল দিলে আরাম হবে। সঙ্গে ইউরেথ্রাতে একটা ইচিং থাকতে পারে, হাত পায়ের তালু গরম হবে। আপনারা খান সালফার 200 2টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এখানে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু জ্বর থাকতে পারে। এই ভিডিওতেও দেব একটা টিপস। নতুন বিয়ে হয়েছে, মেলামেশা করার পরেই স্ত্রীর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলো। এক্ষেত্রে ইউরিনের দ্বারের জ্বালাটা যখন ইউরিন করবে না সেই সময় হবে। এক্ষেত্রে স্ত্রীকে খেতে হবে স্ট্যাফিসেগ্রিয়া 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। একটা কথা মনে রাখতে হবে, একই রকম ব্যথা ইউরিনের সাথে ব্লিডিং হতে পারে কিডনি, ইউরেটার বা মূত্রনালী, ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয় স্টোন হলে। সেক্ষেত্রে কিন্তু ফিভার থাকবে না, আর বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা হবে যে কোনো একদিকে, অর্থাৎ হয় বাম দিকে বা ডান দিকে। কিভাবে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সমস্যা প্রতিরোধ করা সম্ভব? বেশি করে জল খাবেন, ওআরএস বা ডাবের জল খান। জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ওয়াশরুমে রেখে দিন। যখনই ইউরিন করবেন তারপর জায়গাটা ভালো করে ওই জল দিয়ে ধুয়ে নেবেন। এই সময় বা অন্য সময়ও যখনই মলত্যাগ করবেন, মলত্যাগের পর হাতছোঁচ করার সময় যে জলটা দেবেন সেটা সামনে থেকে পিছনের দিকে দেবেন, যাতে মলদ্বার থেকে কোনো ব্যাকটেরিয়া সামনে না আসে, অর্থাৎ মূত্রদ্বার বা ইউরেথ্রাতে ঢুকতে না পারে। নিয়ন্ত্রিত যৌন জীবনযাপন করুন। অনেকজন সেক্স পার্টনার থাকলে অবশ্যই কন্ডোম ব্যবহার করুন মেলামেশার সময়। ইউটিআই এর সমস্যা যদি 2-3 দিনের বেশি হয় তবে ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট করুন। আজ ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।